প্রাকৃতিক দুর্যোগ এবং সারাদিন বৃষ্টির ভয়কে উপেক্ষা করে শুরু হয়েছিল আমাদের শিক্ষামূলক দীঘা ভ্রমণের সফর। ঝড় বৃষ্টিকে সঙ্গী করে রাত্রি 12টায় 127 জন ছাত্র ছাত্রী শিক্ষকর্মী নিয়ে আমাদের গাড়ি রওনা দিল মহাবিদ্যালয় থেকে বাঙালির শ্রেষ্ঠ আকর্ষণ দীঘার উদ্দেশ্যে। সমগ্র যাত্রাপথে আমাদের সঙ্গী ছিল অবিরাম বৃষ্টি। যদিও এই মুষলধারে বৃষ্টি আমাদের যাত্রাপথকে আরও আনন্দমুখর করে তোলে, গাড়ির মধ্যে বাংলা গানের সুরে প্রকৃতিও আমাদের আপন করে নিল। প্রথম দিন সকাল হতেই আমরা পৌঁছালাম নিউ দীঘার সমুদ্র সৈকতে, যেখানে লাখো মানুষের ভিড় স্পষ্ট করে দীঘা কেন বাঙালির সেরা ডেস্টিনেশন। শিক্ষক মহাশয়দের সম্পূর্ণ তত্ত্বাবধানে আমাদের ছাত্রছাত্রীরা 2 ঘন্টার বেশি সময় দীঘার জলোচ্ছ্বাসে এক অপরের সাথে আনন্দে উৎসবে মেতে উঠল। দৈনন্দিন পুঁথিগত পড়াশোনার বাইরে বেরিয়ে হয়তো এই আনন্দটাই ওদের মানসিক অবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। দুপুরের খাওয়া দাওয়ার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল দীঘার সমুদ্র সৈকতে নবনির্মিত জগন্নাথ মন্দির। দীঘা জগন্নাথ ধাম হল পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় শহর দীঘায় অবস্থিত ভগবান জগন্নাথের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। মন্দিরটিতে বিষ্ণুর রূপ জগন্নাথ, তার ভাইবোন বলভদ্র এবং সুভদ্রাকে স্থাপন করা হয়েছে। 2025 সালের 30 এপ্রিল একটি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর মন্দিরটি উদ্বোধন করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2018 সালের 20 ডিসেম্বর দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের ঘোষণা দেন। এই প্রকল্পের লক্ষ্য ছিল পুরীর জগন্নাথ মন্দিরের মতো ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি বিশাল মন্দির কমপ্লেক্স তৈরি করা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে। তুমি জগতের পিতা, আমাদেরও পিতা, তোমায় মোদের ভরসা, তোমায় মোদের আস্থা, তোমায় মোদের বিশ্বাস, তোমায় ভালোবাসা। এই মন্দিরটি হিন্দুদের বৈষ্ণব ঐতিহ্যের পবিত্র এবং এটি ওড়িশার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের প্রতিরূপ হিসেবে নির্মিত হয়েছে। প্রকল্পটি 2018 সালে ঘোষণা করা হয়েছিল, 2022 সালে নির্মাণ শুরু হয়েছিল এবং 30 এপ্রিল 2025 তারিখে মন্দিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। প্রথম দিনের পর দ্বিতীয় দিনের আমাদের প্রথম গন্তব্য ছিল দীঘা মোহনা। একাধিক অটোতে করে 8 থেকে 10 জন ছাত্রছাত্রীদের ছোট্ট ছোট্ট গ্রুপের মাধ্যমে শিক্ষকরা তাদের দ্বিতীয় দিন বেশ কিছু সুন্দর স্থানের সাথে পরিচয় করালেন। দীঘা মোহনার মাছের বাজার এবং নদী ও সমুদ্রের মিলনস্থল ছাত্রছাত্রীরা সামনে থেকে প্রত্যক্ষ করল। পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে উড়িষ্যা রাজ্যে অবস্থিত একটি শ্রীকৃষ্ণ গোবিন্দ মন্দিরের অপরূপ শিল্পকর্ম আমরা সামনে থেকে দেখলাম এবং এরপর লাল কাঁকড়ার দেশ তালসারিতে কিছু সময় উপভোগ করা হলো। দীঘার আর একটি অন্যতম জায়গা উদয়পুর সমুদ্র সৈকত, সেখানেও আমরা বেশ কিছুটা সময় পার করলাম আর সুন্দর মুহূর্তগুলো ছাত্রছাত্রীরা মুঠোফোনে বন্দি করে ফেলল। এবার হোটেলে রাতের খাবার খেয়ে আমাদের 2 দিন সফরের শেষ গন্তব্য ওল্ড দীঘা সমুদ্র সৈকত। ওখানে পৌঁছে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়ের মূল্যবান পরামর্শ বা আদেশ অনুসরণ করে দীঘা মার্কেটে বেশ কিছুটা সময় কেনাকাটার পর গাড়ি চেপে আমাদের 2 দিনের শিক্ষামূলক দীঘা ভ্রমণের সফর সমাপ্ত হল।